আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করে। কোথায় ক্ষমা চাইছে? ৭১-এর পরে জামায়াত ইসলামী অফিসিয়ালি সংবাদ সম্মেলন করে তারে স্টেটমেন্ট দিয়ে, ঠিক আছে, কখনো ক্ষমা চায় না, কখনো চায়নি। না গোলাম আজম চেয়েছে, না এই আজকে যারা আছে তারা বলতেছে কি ৪৭ থেকে ২৪ পর্যন্ত যা অপরাধ করেছি। আরে ভাই, তুমি ৪৭-এ কি অপরাধ করেছো যেটা মানুষ দেখেনি, সেই লোকগুলো বেঁচে নেই। ২৬-এ তো আমরা লড়াই করেছি, রক্ত তো আমরা দিয়েছি, তাই না? তোমরা তো দাও নাই। এখন ৭১ বলতে হবে ১৯৭১ সালে জামায়াত ইসলামী ছাত্র সংঘের নেতৃত্বে যে রাজাকার আলবদর বাহিনী গঠিত হয়েছে, তারা যে অপরাধ সংগঠিত করেছে তার জন্য আনুষ্ঠানিকভাবে জামায়াত ইসলামী বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাচ্ছে। সে কথা কি শফিক সাহেব বলেছেন? আজকে কত বড় বেয়াদবি করছে গোলাম পরোয়ার, কি আমাদের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার মিয়া, তিনি সেই ৭১-এর পাপকে ধারণ করে এখন ভারতের পর্দায় দিচ্ছে। আরে ভাই, ভারত, আমরা যদি যুদ্ধ না করতাম, ভারত তো মিত্র বাহিনী হইতো না। ফিলিস্তিনের যুদ্ধ চলছে, ২ বছর যুদ্ধ চলছে না? ফিলিস্তিনের যুদ্ধে মিত্র বাহিনী কারা ছিল? ইরান, কাতার, এই বলেছে ইয়েমেন, ওরা লড়াই করছে না? এখন যখন যুদ্ধবিরতি হয় তখন এই মিত্রবাহিনী সই করছে না? তুরস্ক, কাতার, মিশর, ইরান। হ্যাঁ, একটা দেশের স্বাধীনতার জন্য যখন যুদ্ধ লাগে, যুদ্ধ কিন্তু বারবার হয় না, ১০০০ বছরে হয় একবার, ঠিক আছে? ১০০০, ২০০০, ৫০০০ বছরে একবার একটা দেশের স্বাধীনতা যুদ্ধ হয়। তো ওই যুদ্ধে যে মিত্রবাহিনী ছাড়া কি আপনার স্বাধীনতা আসতো? সেটা ভারত হোক, অন্য কেউ হোক। রাশিয়া মিত্রবাহিনীতে, রাশিয়া আমাদের যুদ্ধে অংশগ্রহণ করছে না? তো রাশিয়ার কথা বলেন না কেন? ওরা অনেকেই আমাদের পক্ষে যুদ্ধ তরুণ প্রজন্ম তো জানেই না যে রাশিয়া বাংলাদেশকে সহযোগিতা করেছে, এটা কেউ জানেই না। ভারতের নাম বারবার আসে কেন, আপনি কি মনে করেন? আরে রাশিয়া পুরো সাগরটা দখলে ছিল, রাশিয়া পুরো বঙ্গোপসাগরে আমেরিকান যে সপ্তম নৌবহর, এটাকে কে টিকিয়েছে? রাশিয়া টিকিয়েছে। রাশিয়ার কথা আসে না কেন? খালি ভারতের কথা বলেন কেন? হ্যাঁ, তাহলে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য ইরানিরা, কাতারের সরকার, এই ইয়েমেন সরকার কাজ করছে না? তুরস্ক কাজ করছে না? তাহলে এরা কি দায়ী হয়ে যাবে? হ্যাঁ, যুদ্ধবিরতি করছে, দায়ী হয়ে যাবে? আমাদের স্বাধীনতার সময় যে রাষ্ট্রগুলো আমাদের পক্ষে ছিল, আমরা তাদেরকে সবাইকে সেলুট জানাই। কিন্তু ভারতকে আমরা একটা খুব কড়া সমালোচনা করি। সেটা হচ্ছে ভারত যুদ্ধের পরে এখানে অস্ত্রগুলো লুট করে নিয়ে চলে গেছে। আমাদের যে রসদ ছিল, বাংলাদেশের যুদ্ধে বাংলাদেশের যে সম্পদ ছিল, পাকিস্তানিরা ফেলে চলে গেছে। সেই অস্ত্র প্রচুর সম্পদ ভারত বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায়। আপনি এটা নিয়ে কথা বলেন? হ্যাঁ, ওটা নিয়ে কথা বলেন, তা তো বলবেন না। এখন ভারত মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশকে অত্যাচার করছে, বাংলাদেশ সীমান্ত হত্যাকাণ্ড করছে, বাংলাদেশকে বড় ভাই সুলভ আচরণ করছে, সেটা নিয়ে কথা বলেন, সেটা নিয়ে ধরেন, ভারতের টুটি চেপে ধরেন। সেটা আমরা আছি, আমাদের মুক্তিযুদ্ধরা পাকিস্তানিদের টুটি